আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমরা অনেকেই আছি ছবি এডিট করতে পছন্দ করি। পিকের বা ছবির প্রফেশনাল এডিট করতে চান, তাহলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দুটি মাধ্যম দিয়ে দেখাবো। তো প্রথমটি হলো একটি অ্যাপ দিয়ে আপনাদেরকে পরিচয় করে দিব, আর একটি হলো ওয়েবসাইট দিয়ে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো আমরা প্রথমে অ্যাপ দিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ, এটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সিম্পলি সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ করলেই আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। তো আমি এখানে সিম্পলি ক্লিক করব, অ্যাপটিতে টাচ করব। টাচ করার পরে প্রথমে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন হাউ টু ইউজ। তো এই অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন, এখানে হাউ টু ইউজে ক্লিক করলে আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন। তো আমি এটা দেখাবো না। দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো সমস্যা বা প্রবলেম হয়ে থাকে, তাহলে এখানে রিপোর্ট এ প্রবলেম এসকে এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এফএকিউ, এটা দরকার নাই। অরিজিনাল অ্যালবাম, লোড এ ফটো। তো আমরা সিম্পলি এখানে লোড এ ফটোতে ক্লিক করব। যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করবেন। তো আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। তো ছবিটি সিলেক্ট করার পরে আপনারা এখানে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে আপনারা এভাবে ক্রপ করতে পারবেন। আমি অল্প কিছু ক্রপ করে নিয়ে এখানে ডানে ক্লিক করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইরেজার, এটার উপরে ক্লিক করলে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কার্সর অফসেট, এভাবে নাড়াচাড়া করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই লাল বৃত্তটি বা লাল ইয়াটি এখানে সামঞ্জস্য হয়ে যাবে। তো এটার কোনো কাজ নেই। তারপর এখানে আপনারা হেল্পে টাচ করলে আপনার হেল্প পাবেন। তারপর এখানে ডানে, মানে আপনার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে ডানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি কালো করতে পারবেন, মানে ডার্ক করতে পারবেন। তারপর এখানে হোয়াইটও করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন মিনুয়াল সাইজ। তো এখান থেকে আপনারা এই বৃত্তটি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই এরোর মতো, এরো হলো আপনি যদি আপনার ভুলবশত ধরেন এখানে ভুলবশত মাথাটি চলে গেল, ভুলে আপনার ছবির উপরে কিছু অংশ রিমুভ হয়ে গেল, তার জন্য এখানে এই এরোতে ক্লিক করবেন, আবার আগের মতো হয়ে যাবে। আর যদি এখানে ক্লিক করেন আবার আগের মতো হয়ে যাবে। তো এরো আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখতে পাচ্ছেন অটো সেলফি। তো এটার উপরে ক্লিক করলে আপনার এটা অটো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো তারপর দেখতে পাচ্ছেন অটো কালার, এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনার এটা সিলেক্ট করলে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ম্যাজিক। তো ম্যাজিকে ক্লিক করলে আপনার ছবিটি এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ম্যানুয়ালে ক্লিক করলে আপনারা এখান থেকে ছবির এভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন রিপেয়ার, এখানে রিপেয়ারে ক্লিক করলে আপনার ছবির আগের জায়গাটি আবার ফিরে পাবেন। তো দেখতে পাচ্ছেন আগের জায়গাটি ফিরে এসেছে। তারপর দেখতে পাচ্ছেন জুম, এখানে জুম করতে পারবেন আপনার ছবিটি, বা জুমে ক্লিক না করলে আপনারা দু আঙুল দিয়ে আপনারা ছবিটি জুম করতে পারবেন। তো আমি এখান থেকে অটো সেলফে ক্লিক করব। অটো সেলফে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটি ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে না। তো এইভাবে আপনারা রিমুভ করে দিবেন। তারপর এখানে ডানে ক্লিক করবেন। ডানে টাচ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি ডার্ক করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে এটার উপরে ক্লিক করলে আপনার আউটলাইনে, মানে আপনার আউটসাইডে এখান থেকে আপনারা যত সিলেক্ট করবেন ততটুকু এখান থেকে আপনার রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে ধরেন 2 দিয়ে এখানে সেভে টাচ করব। সেভে টাচ করার পরে এখানে ফিনিশে টাচ করব। ফিনিশে টাচ করার পরে একটি অ্যাড শো হবে। তো অ্যাড শো হওয়ার পরে আপনার এই ছবিটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো তারপর আমি আবার একটি ছবি দিয়ে দেখাচ্ছি। তো আবার আমি অ্যাপে চলে যাব। অ্যাপে টাচ করার পরে তো এখানে লোডে ফটোতে ক্লিক করব। লোডে ফটোতে টাচ করার পরে এখানে আপনার গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করবেন। তো আমি আরেকটি ছবি দিয়ে দেখাচ্ছি। তো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তারপর এখানে ক্রপ করে নিব। ক্রপ করে নেওয়ার পর এখানে ডানে ক্লিক করব। ডানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো সেলফি। অটো সেলফিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক রিমুভ হয়ে গিয়েছে। তারপর আবার আমি আগের জায়গায় আসব। এখানে যদি এটার উপর ক্লিক করি, ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে না, কারণ
এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটিও সাদা, এখানে আপনার টি শার্টটিও সাদা, তাই জন্য ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে না। এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, তো আমি আরেকটি দিয়ে দেখাচ্ছি। এখানে স্টপ এডিটিং এ ক্লিক করব, তো তারপর আবার লোড এ ফটোতে ক্লিক করব। আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম, তারপর এখানে ডানে টাচ করব। ডানে টাচ করার পর এখানে আমি ডার্ক করে দিব ব্যাকগ্রাউন্ডটি। তারপর এখানে অটো সেলফিতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই ছবিটির পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হলো, এই ছবিটির টি শার্টটি অন্য কালার রয়েছে। তো তারপর আমি আবার আগের মতো করে নিব। তারপর দেখতে পাচ্ছেন অটো কালার, এখানে অটো কালারে ক্লিক করার পর এখান থেকে আমি সাদাটার মধ্যে ছেড়ে দিলেই তাহলে এখানে রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আমি যেখানে ক্লিক করছি এখানে একটি আইকন দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তারপর এখানে ম্যাজিকে টাচ করব, ম্যাজিকে টাচ করার পর এখানে তো আপনি এইভাবে রিমুভ করতে পারবেন। তো আমি রিমুভ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। তারপর এখানে ডানে টাচ করব, ডানে টাচ করার পর এখান থেকে আমি এক দিয়ে দিব। তারপর এখানে সেভে টাচ করব, তারপর ফিনিশে টাচ করব। এখান থেকে বেরিয়ে আমি গ্যালারিতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে আমি একটি ওয়েবসাইট পরিচয় করে দেব। তো আমরা সিম্পলি এখানে গুগল ক্রোমে টাচ করব। তো গুগল ক্রোমে টাচ করার পর এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন remove.bg। তো এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে আপনার সিম্পলি এখানে আপলোড ইমেজে টাচ করবেন। টাচ করার পর আপনার ছবিটি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে রিমুভ হয়ে গিয়েছে। তো অ্যাপ দিয়ে এই ছবির রিমুভ করা যাচ্ছিল না। তো এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। আবার ডাউনলোডে ক্লিক করবেন। তো তারপর আমি আরেকটি ছবি দিয়ে দেখাচ্ছি। আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর একটু লোড নেবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ দিয়ে যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে 5 মিনিট সময় লাগছে, সেই ছবিটি মাত্র এক ক্লিকে কম সময়ে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো ডাউনলোডে ক্লিক করবেন, আবার ডাউনলোডে। এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ছবিটি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তো কোনো প্রকার পিছনে ব্যাকগ্রাউন্ড নেই। তো এই ছবিটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা হলো অ্যাপ দিয়ে এডিট করা। এটার আউটলাইনে এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি আপনাদেরকে বলবো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। তো আপনারা ঠিক এইভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো আপনারা এখানে অ্যাপ দিয়েও করতে পারবেন, ওয়েবসাইট দিয়েও করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।